সানরাইজ ট্রেডিং ওয়েবসাইটটা লগ ইন করার পর আপনাদের ড্যাশবোর্ডে এরকম আসবে। তো ড্যাশবোর্ডে এরকম আসার পর ড্যাশবোর্ড থেকে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কীভাবে আপনি চেঞ্জ করবেন। তো প্রথমে দেখাচ্ছি যে লোগোটা কীভাবে চেঞ্জ করবেন, যে লোগো কোনো সময় চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবেন। এখান থেকে উডমার্ট থেকে হেডার বিল্ডারে ক্লিক করবেন। হেডার বিল্ডারে ক্লিক করার পর এই অপশানগুলো আসবে। এই যে হেডার কর্পোরেট ওভারল্যাপে চেঞ্জ করবেন। এখানে এই যে প্যান বাটনে ক্লিক করবেন। প্যান বাটন ক্লিক করে এই পেজটি ওপেন হবে। দেখেন লোগো এখানে লেখা আছে, জাস্ট এই যে প্যান বাটনে ক্লিক করবেন। এই যে এখান থেকে এটা রিমুভ করে দিয়ে নতুন লোগো আপনি নিয়ে আসতে পারবেন, নিয়ে আপলোড করে আপনার পিসি থেকে নিয়ে আসবেন। এই যে আপলোড করে আপনার পিসি থেকে নিয়ে আসবেন, দিয়ে এখানে সেভ করে দেবেন। দিয়ে সেভ হেডার, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনে। দেন মোবাইলের জন্য চেঞ্জ করতে হবে। এই যে মোবাইলে ক্লিক করবেন, মোবাইলের জন্য এই যে এই লোগোটা চেঞ্জ করে দেবেন, সানরাইজ। এটা আপলোড করে নতুন ইমেজটা নিয়ে যাবেন, অটোমেটিকলি আগের লোগোটা চলে যাবে। এখানে আপলোড করে অথবা রিমুভ করে নতুন লোগো আপলোড করে আপনার পিসি থেকে নিয়ে আসবেন, নিয়ে সেভ করে দেবেন, দিয়ে সেভ হেডারে ক্লিক করবেন। ঠিক আছে, এভাবে আপনি লোগো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর দেখাচ্ছি হচ্ছে এই যে স্লাইডারগুলো কীভাবে এই স্লাইডার ইমেজ বা এই কোনো কন্টেন্ট চেঞ্জ করবেন অথবা স্লাইডার বাড়াবেন কীভাবে। এখানে আপনার দুইটা স্লাইডার আছে। হ্যাঁ, এই স্লাইডারগুলো কীভাবে লেখা বা ইমেজ চেঞ্জ করবেন বা নতুন স্লাইডার বাড়াবেন সেটা দেখাচ্ছি। এই স্লাইডার করার জন্য এখানে স্লাইডার রেভলিউশনে ক্লিক করবেন। স্লাইডার রেভলিউশন ক্লিক করার পরে এখানে অনেকগুলো স্লাইডার দেখাবে। তো আপনার স্লাইডার হচ্ছে, দেখি কত নম্বর আছে, এই 10 নম্বর পেজে আপনার স্লাইডারটা আছে। 10 নম্বর, 10 না 11 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে কর্পোরেট লেখা আছে দেখেন, হ্যাঁ, এই কর্পোরেট ব্লো, এটা কর্পোরেট, এটা এর সেম আরেকটা আছে কিন্তু সেটা হবে না। এখানে 11 নম্বরে ক্লিক করার পর যে কর্পোরেটটা আসবে সেটার মধ্যে এই এডিট বাটনে ক্লিক করবেন। 11 নম্বরে ক্লিক করার পর যে কর্পোরেটটা আসবে সেটাতেই ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর স্লাইডারটা ওপেন হবে। এক্ষেত্রে উপরে একটু টাইম নিতে পারে, যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো হয় তাহলে তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন আপনার প্রথম স্লাইডার হচ্ছে এটা। এখানে স্লাইডার মাউসটা ধরলে দেখেন স্লাইডার 1, স্লাইডার 2, অর্থাৎ দুইটা স্লাইডার আপনার এখানে আছে। তো এই প্রথম স্লাইডারে ডিসকভার নিউ ওয়াল টাইলস ফর অফিস অর হোম, এখানে দেখেন আপনি এই লেখাগুলো আছে। আপনি যদি এই লেখাগুলো চেঞ্জ করতে চান, এই জাস্ট মাউস দিয়ে এটা ক্লিক করলে এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে সেকেন্ড লাইনটা চেঞ্জ করতে হলে যে সেকেন্ড লাইনের উপর ক্লিক করবেন, এখানে ওয়াল টাইলস ফর অফিস অ্যান্ড হোম, ভেরি ইজি। তারপরে এই লেখাগুলো চেঞ্জ করতে চাইলে এগুলোতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, বা এখান থেকে যদি এই চেঞ্জ করতে চান এইগুলো চেঞ্জ করতে পারবেন, খুব সহজ। তারপরে এই ইমেজটা যদি চেঞ্জ করতে চান, জাস্ট এই ইমেজের উপর ক্লিক করবেন। এই ইমেজের উপর ক্লিক করলে এখানে এই ইমেজটা চলে আসবে, মিডিয়া লাইব্রেরি চলে আসবে। জাস্ট মিডিয়া, এটা কিছু ডিলিট কিছু করার দরকার নাই। জাস্ট মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে আপনি এখানে যে ইমেজটা বসাতে চান সেই ইমেজটা আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পিসি থেকে যে ইমেজটা আপনি রেডি করে রাখছেন যেটা এখানে বসাবেন সেই ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, এটা চলে যাবে, আপনার নতুন ইমেজটা চলে আসবে। এখানে আসার পর আপনার কিছু করা লাগবে না, জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। এটা কোনো রিমুভ করা দেয়, এটা অটোমেটিকলি আগেরটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি স্লাইডারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর 2 নম্বর স্লাইডার দেখেন, সেম কাজ, সেমভাবে আপনি এডিট করবেন, সেমভাবে এডিট করবেন। ঠিক আছে, আমি আরেকটা দেখাচ্ছি না, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি হচ্ছে, মানে এখানে 2টা স্লাইডার আছে, আপনি 3টা স্লাইডার কীভাবে, 4টা স্লাইডার, 5টা স্লাইডার করবেন কীভাবে সেটা ভেরি ইজি। দেখেন এখান থেকে
স্লাইডের মাউসটা ধরলে এইগুলো আর নিচেরগুলো আসবে। দেখেন 2 নম্বর স্লাইড, 1 নম্বর স্লাইড। আপনি 2 নম্বর স্লাইডের পর আরেকটা স্লাইড বাড়াবেন, সেভাবে কীভাবে করবেন দেখেন। এখান থেকে এই 2 নম্বর মাউসটা ধরে এটা হচ্ছে ডিলেট, এটা ক্লিক করলে পুরো স্লাইডার ডিলেট হয়ে যাবে। আর এটা হচ্ছে ডুপ্লিকেট আইকন, অর্থাৎ এই যে 2 নম্বর স্লাইডার আছে সেম আরেকটা স্লাইডার এটাতে ক্লিক করলে তৈরি হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করলাম, আমার এখন 3টা স্লাইডার হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, স্লাইডার সেভ হয়ে ওকে। দেখেন এখানে স্লাইডার 1 2 3, অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর সেম স্লাইডার। তো 2 নম্বরটা থাকবে, 3 নম্বরে আমি ক্লিক করবো, তাহলে 3 নম্বরটা এটা মানে 2 নম্বরটা কিন্তু সেম ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমার তো ডুপ্লিকেট দরকার নেই, এখন আমি জাস্ট এটা তৈরি করছি নতুন একটা স্লাইডার বাড়ানোর জন্য। এখন জাস্ট আমি এই ট্যাক্সগুলো চেঞ্জ করে দেবো, নাহলে তো 2 নম্বর আর 3 নম্বর সেম হয়ে যাবে। তো 3 নম্বর স্লাইডের জন্য আমি এই ট্যাক্সগুলো চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে ইমেজটাও চেঞ্জ করবো। এখানে ইমেজে ক্লিক করে জাস্ট রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিলে নতুন একটা স্লাইডার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি নতুন স্লাইডার বানানোর জন্য, ঠিক আছে। তারপরে যদি আপনি আরও স্লাইডে বাড়াতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন, আবার 4 নম্বর স্লাইড ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট ওই 4 নম্বরগুলো আপনি ট্যাক্স আর ইমেজগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে নতুন একটা স্লাইডার তৈরি হয়ে যাবে। অন্যভাবে করা যায়, অন্যভাবে আপনার একটু কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি। তারপর তো আমি 3 নম্বর স্লাইডারটা ডিলিট করে দিচ্ছি, যে এই ডিলিট বাটন, যেহেতু আমার 2 নম্বর 3 নম্বর সেম হচ্ছে, আপনারা করে নেবেন ডুপ্লিকেট করে, তারপরে এগুলো চেঞ্জ করে নেবেন। ওকে, চলে গেছে। একটা আমরা 2 নম্বর আমার স্লাইডগুলো আছে। এভাবে আপনার স্লাইড চেঞ্জ করতে পারবেন, বড় করতে পারবেন। আচ্ছা, তারপর দেখাচ্ছি যে আপনি এখান থেকে যদি এই লেখাগুলো চেঞ্জ করতে চান, লেখা জাস্ট কী করবেন, জাস্ট ব্যাকে চলে যাবেন, এখানে ক্লিক করে এই যে ডাব্লু ড্যাশবোর্ডে ক্লিক করে আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমি এই লেখাগুলো চেঞ্জ করব, এখান থেকে এগুলো চেঞ্জ করব। বা এই ইমেজ যদি চেঞ্জ করতে চাই, এই লেখাগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, এগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, কীভাবে চেঞ্জ করব? এগুলো চেঞ্জ করার জন্য পেজে ক্লিক করবেন। এটা যেহেতু হোম পেজ, তাহলে আমি এখান থেকে আমার হোম পেজটা আমি খুঁজে নিব। আমার হোম পেজটা দেখেন, এখানে এটা হচ্ছে হোম পেজ। দেখেন ফ্রন্ট পেজ লেখা আছে, বাকিগুলো কারণ কোন পেজের সাথে কোনো ফ্রন্ট পেজ লেখা নেই। এই হোম কর্পোরেট, এই যে এইটা লেখা থাকবে যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো এটাতে ক্লিক করলে আপনি এডিট বাটন ক্লিক করব। এডিট বাটন ক্লিক করলে পেজটা ওপেন হবে। দেখেন এখানে যদি এরকম না আসে, তাহলে অনেক সময় এরকম আসে না। দেখেন এখানে লাস্ট একটা বাটন থাকবে, ক্লাসিক বোর্ড না, ক্লাসিক বোর্ড আগে আরেকটা অপশন থাকবে, এটাতে ক্লিক করলে এরকম চলে যাবে। অনেক সময় কোড দেখাবে, এরকম দেখাবে না। যদি না দেখায় তাহলে ওই এক্ষেত্রে এখানে একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করবেন। এখানে আমি দেখাচ্ছি যে যখন এই ট্যাক্সগুলো আমি কীভাবে চেঞ্জ করবো। দেখেন এখানে এগুলো যেখানে এখানে দেখা যাচ্ছে সানরাইজ ইন্টারন্যাশনাল, জাস্ট এই পেন বাটনে ক্লিক করবেন, খুব সহজ। এই দেখেন এখানে আপনার কোন লেখাটা আছে, যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, কোনো বানান ভুল থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে সেভ বাটন ক্লিক করে দেবেন। খুব সহজ। ওয়ার্ডের কাজ পারলে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। আর প্রোডাক্ট এই যে এখানে আছে, এখান থেকে যদি আপনি এই ইমেজটা ভালো না লাগে, এই ইমেজ যদি ভালো না লাগে, জাস্ট ক্রস করে দিয়ে নতুন প্লাস বাটনে ক্লিক করে আপনার পিস থেকে নতুন একটা ইমেজ নিয়ে আসবেন, হ্যাঁ, দিয়ে এখানে সেভ করে দেবেন। যে কোনো কিছু চেঞ্জ করার পর এখানে সেভ করার পরেও, এখানে সেভ করার দেওয়ার পরেও এখানে আপডেটে ক্লিক করতে হবে, না কিন্তু সেভ হবে না। তো এখান থেকে আমি যদি এগুলো চেঞ্জ করতে চাই কোনো কিছু, নিচে আসবেন, দেখবেন এগুলো যেমন সানরাইজ ইন্টারন্যাশনাল ট্রেডিং দেখেন এখানে আছে, যেমন কাস্টমার সার্ভ, হ্যাঁ, তারপরে 1000 প্লাস একটা দেখা যাচ্ছে, বাকিগুলো করতে হবে। 1000 প্লাসটা নিচে আছে দেখেন, ও সরি, এটা এতটুকুই কাস্টমার সার্ভ। 1000 প্লাসটা হচ্ছে নিচে, এই যে 1000 প্লাস। আপনি চাইলে এগুলো কম বেশি বাড়াই করে সেভ করে দিতে পারবেন। তারপরে নিউ কালেকশন,
60+ from important, আর এই ট্যাক্সগুলো ওয়ান অফ দ্য লার্জেস্ট সিরামিক্স কোম্পানি, এখানে আছে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিরামিক্স কোম্পানি, ঠিক আছে। সেগুলো দিয়ে সেভ করে দেবেন, সেভ করে আপডেট দেবেন যদি কোনো কিছু চেঞ্জ করেন। তারপরে আমি দেখাচ্ছি যে এগুলা যদি কোনো চেঞ্জ করতে চান, দেখুন আপনি এখানে একটা ভুল বলছেন কম্পিটিটিভ প্রাইসের দিকে, এই কম্পিটিটিভ প্রাইস, টাইটেল কম্পিটিটিভ প্রাইস, আর কন্টেন্ট হচ্ছে এখানে আপনি বলছেন এক্সপোর্ট জায়গায় ইনপুট, ইনপুট দিয়ে দিলাম, সেভ আপডেট। অর্থাৎ এখন আমি দুটো রিফ্রেশ দিই, এটা আপডেট হয়ে যাবে। ইনপুট হয়ে গেছে। আর যদি এই ইমেজগুলো চেঞ্জ করতে চান, এই যে এখানে আছে এই যে ইমেজগুলো, এই ইমেজে ক্লিক করবেন, এই যে ইমেজটা এখানে আছে এটা ক্রস করে দিয়ে প্লাসে ক্লিক দিয়ে নতুন ইমেজ এখানে রিপ্লেস করে দিয়ে সেভ করে দেবেন, সেভ করে আপডেট করে দেবেন। এই যে দুইটা ইমেজ পাশাপাশি দুইটা ইমেজ আছে। তারপরে আমি যদি এইগুলো যদি চেঞ্জ করতে চান, সেম কাজ, খুব ইজিভাবে আপনার ড্যাশবোর্ডটা তৈরি করা হয়েছে। যে কোনো ফোন নম্বর চেঞ্জ করতে চান, এই যে ফোন নম্বর এখানে আছে, এগুলো চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। টাইটেলে যাবেন, কন্টেন্ট, এই যে কন্টেন্টে আছে, এখানে হচ্ছে কন্টেন্টে আছে, হ্যাঁ, ইনফরমেশন বক্স ফোন নাম্বারগুলো, ওকে। তারপরে এখান থেকে আপনি অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান, প্রত্যেকটা মাউসে ধরলে এই আইকনগুলো চলে আসবে, মানে এডিট আইকন, এই যে কন্টেন্টে টিক দিলে এই যে আরকি টাওয়ার, লেভেল 9 এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন, খুব সহজ পদ্ধতি। এটা হচ্ছে হোম পেজ চেঞ্জ করা। বাকি এই যে পেজগুলো প্রোডাক্টে যদি আপনি আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি, এই ভিতরে পেজগুলো চেঞ্জ করে একই সিস্টেম, জাস্ট পেজগুলো খুঁজে নিয়ে এখানে কাজ করতে হবে। যেমন আপনার রাস্টিক টাইলস, এখানে মনে করেন আপনার 8-10টা প্রোডাক্ট আছে, আপনি 2-3টা প্রোডাক্ট বাড়াবেন, সেক্ষেত্রে কীভাবে বাড়াবেন, রাস্টিক টাইলস এই পেজে চলে যাবেন, পেজে ক্লিক করবেন। তো রাস্টিক টাইলস পেজটা আপনি একটু বের করে নেবেন। এখানে রাস্টিক, আর ইউএসটিআইসি রাস্টিক টাইলস, আপনি সার্চ করে বের করতে হবে, অত খুঁজে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই, সার্চ করে তাড়াতাড়ি পেয়ে যাবেন। রাস্টিক টাইলস যেখানে আছে রাস্টিক টাইলস, আমি এডিট বাটনে ক্লিক করব। এভাবে প্রত্যেকটি পেজ আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে যত পেজ আছে আপনি এইভাবে পেজটা খুঁজে নিয়ে জাস্ট পেজের ভিতরে ঢুকবেন। দেখেন এখানে আপনার ইমেজগুলো আছে, এখানে প্রোডাক্টের ইমেজগুলো 2টা কলামে আছে। দেখেন এখানে যদি আপনি বাড়াতে চান, জাস্ট কী করবেন, এই পেন বাটনে ক্লিক করবেন, আপনি নিচেরটা করবেন সবসময়, নিচেরটা পেন বাটনে ক্লিক করবেন, তাহলে নিচে নিচে থাকবে প্রোডাক্টগুলো এলোমেলো। এখানে দেখেন আপনি প্রোডাক্টগুলো এখানে আছে, এখানে আছে যেগুলো আপনি এখানে আছে। আপনি যদি নিচে দিয়ে আরও 2-3টা প্রোডাক্ট বাড়াতে চান, জাস্ট এখানে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার পিসি থেকে ইমেজটা নিয়ে আসবেন, ইমেজটা নিয়ে আসবেন, নিয়ে এসে ওপেন করে দেবেন, তাহলে এটা এখানে চলে আসবে, দিয়ে অ্যাড ইমেজে ক্লিক করবেন। এখন তো আমি আর নিয়ে আসলাম না, জাস্ট আপনি দেখাই দিলাম, জাস্ট এখান থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে সেভ করে দেবেন, সেভ করে আপডেট করে দেবেন, আপডেট না করলে আবার সেভ হবে না। এভাবে আপনি আপনার এই প্রোডাক্টের ইমেজগুলো বাড়িয়ে নেবেন, ঠিক আছে, খুব সহজ। হ্যাঁ, আপনি সেম কেস, আপনি যদি অ্যাবাউটের কোনো কিছু চেঞ্জ করতে চান, অ্যাবাউট পেজটা খুঁজে নেবেন, এখান থেকে অল পেজে ক্লিক করবেন, অ্যাবাউট খুঁজে নেবেন, অ্যাবাউট অ্যাবাউট কোথায় আছে, এই যে কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট আসতে আমি খুঁজে পাচ্ছি না, ওই যে এখানে উপরে আছে, জাস্ট অ্যাবাউটে ক্লিক করবেন। এভাবে আপনি প্রতিটা পেজ খুঁজে খুঁজে কাজ করতে পারবেন, সব কিছু চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করলে এগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই, সব চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে আপনার ট্যাক্সগুলো আছে, এগুলো জাস্ট ওয়ার্ডের মতন, ওয়ার্ড ফাইলের মতন, জাস্ট যেগুলো আপনি কোনো স্পেলিং ভুল হয় বা নতুন করে নিচে অ্যাড করতে চান, জাস্ট এন্টার করে দিয়ে
লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট কোনো কিছু লিখে রেখে আপডেট করে দেবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এভাবে আপনি পেজগুলো চেঞ্জ করতে পারবেন। কোনো প্রবলেম পড়লে আমাদেরকে অবশ্যই নক দিন। ধন্যবাদ।